হ্যালো বন্ধুরা, সুস্বাগতম আজকের এই নতুন ভিডিওতে। তো আমরা এখন আছি আহসান মঞ্জিলে। আহসান মঞ্জিল বাংলাদেশের ইতিহাসের বা পূর্ববঙ্গের যদি বলা হয় তাহলে এটা একটা অন্যতম একটা ভবন যেটাকে ঘিরে বাংলাদেশের রাজনীতি প্রচুর টার্ন নিছে এবং এটা আসলে 1800 শতাব্দীর দিকে নির্মিত এবং ঢাকার নবাবরা এটার পৃষ্ঠপোষক। তো বিভিন্ন সময় বিভিন্ন নবাবরা এখানে বসবাস করতেন। আহসান মঞ্জিল মূলত এখন আর সেই নবাবদের বাড়ি নাই, এটা হলো একটা জাদুঘর হিসেবে এটাকে এখন প্রতিস্থাপিত করা হয়েছে। তো এই জায়গাটা বেশ রিনোভেটেড হয়েছে, তারপরেও জায়গাটা অনেক বেশি সুন্দর। এইটা হলো গিয়ে বুড়িগঙ্গা, জাস্ট আমি যদি দেখাই এই পাশটাতে বুড়িগঙ্গা রিভার উপর থেকে দেখানো যাবে, আর রিভার ব্যাংকে হলো গিয়ে আহসান মঞ্জিল। তো এটা খুব সুন্দর একটা জায়গা এবং এইটা জাদুঘর হিসেবে এখন স্বীকৃত। জাদুঘরের মধ্যে অনেক আপনার অনেক বেশি জমিদার আমলের অনেক আর্টিক্রাফটস, তারপর সোর্স এবং অন্যান্য জিনিসপাতি আছে, জমিদারদের স্মৃতি হিসাবে আছে। তো এই জিনিসগুলো আসলে সব ভিতরে যে সব কিছু দেখানো সম্ভব না, জাস্ট আমি বাহির সাইড থেকে একটু দেখানোর চেষ্টা করতেছি। তো তার আগে বলতে চাই কীভাবে আমরা আহসান মঞ্জিলে আসলাম। আমরা সবার আগে আসি সোয়ারিঘাট, ঢাকার সোয়ারিঘাটে আসি। সোয়ারিঘাট থেকে আমরা ট্রলার ভাড়ার মাধ্যমে আমরা আসি হলো গিয়ে এখানকার যে আহসান মঞ্জিল যে ঘাট আছে, এইটা আমরা ট্রলারের লোককে বলছিলাম। তো ওইখানে ভাড়া নিচ্ছে সম্ভবত 20 টাকা করে পার হেড। তো তারপর আমরা এই আহসান মঞ্জিল ঘাটে আসছি, এই পাশটাতে আহসান মঞ্জিল ঘাট। তো ঘাটে আসার পরে ঘাট থেকে আমরা হলো গিয়ে জাস্ট পরে টিকিট কাটার মাধ্যমে আমরা ভিতরে আসছি। এখানে অ্যাডাল্টদের জন্য টিকিটের প্রাইস নর্মালি 40 টাকা পার পারসন। আর তো আসলে পূর্ব বাংলার ইতিহাসের সাথে এটা অনেক বেশি জড়িত এবং এইখানে অনেক লর্ডরা আসছেন, বড় বড় রাজনৈতিক বৃন্দ আসছেন। বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধের আগের যে ইতিহাস বা যদি 1900 শতকের ব্রিটিশ আমলের যে ইতিহাস যদি বলি, তাহলে এই জায়গাটার অবদান অনস্বীকার্য। বিশেষ করে মুসলিমদের ঐতিহ্য এবং সমৃদ্ধির জন্য এখান থেকে অনেক বেশি আন্দোলন হয়েছে। এবং শুধু সেটা না, এখানে যত বড় উপমহাদেশে যত বড় নেতারা ছিলেন, অনেক নেতাই আসছেন এখানে। আর এই বিল্ডিংয়ের পৃষ্ঠপোষক মূলত নব আহসানুল্লাহ, নব হাবিবুল্লাহ, নব স্যার সলিমুল্লাহ, এনারা আর কি। তো এনাদেরই এনারা এই বিল্ডিংগুলোতে বসবাস করতেন এবং এখান থেকেই পুরো উপমহাদেশের যে রাজনীতি আছে, রাজনীতিতে অন্যতম একটা অগ্রণী ভূমিকা পালন করতেন। যাই হোক, আমি একটু দেখাবো এখন ভিতরে যে একদম ভিতরে যে ইন ডিটেলস দেখানো যাবে না, কারণ ভিতরে ছবি তোলা নিষেধ। তো আমরা যতটুকু কাভার করতে পারি আমরা ওটা দেখানোর চেষ্টা করব। দেখতে থাকুন। ও এখানকার সিঁড়িগুলা, জাস্ট এন্ট্রেন্সের যে সিঁড়িটা, এটা অনেক বেশি সুন্দর। একটা রাজপ্রাসাদের বিল্ডিং যেরকম থাকা উচিত ওই রকমই, অনেক বেশি চওড়া, জাস্ট অসাধারণ। তো এখানে প্রচুর টুরিস্ট আসতেছে দেখা যাচ্ছে। আচ্ছা, এই পাশটা যদি দেখা, আমি এখান থেকে এন্ট্রেন্স। তো আসলে বিল্ডিংয়ের মধ্যে প্রচুর আসবাবপত্র আছে। আমরা অলরেডি ঢুকছিলাম বিল্ডিংয়ের মধ্যে, দেখলাম অনেক আসবাবপত্র এবং নবাবদের স্মৃতি প্লাস নবাবদের যে ঢাকাতে যে অবদান আছে সেটার আসলে ডিটেলগুলা ভিতরে সব আছে। তো ভিতরে যে ছবি তোলা সম্পূর্ণ নিষেধ। তো আসলে কার্টেসির জন্য আমরা ওইখানে আর যাই নাই, ওইখান থেকে আর ছবিগুলো তুলব না। জাস্ট আমরা বাহির সাইড থেকে যতটুকু কাভার করতে পারি আমরা ওটা দেখানোর চেষ্টা করতেছি। জাস্ট আমার অপোজিটে বুড়িগঙ্গা, আর এই পাশে আমি দোতলার ছাদের উপরে আছি, দোতলার সিঁড়ির উপরে আছি। তো এখান থেকে বুড়িগঙ্গাটা অনেক সুন্দরভাবে দেখা যায়। চমৎকার একটা জায়গা, অনেক সুন্দর। একদিনে জাস্ট ঘোরার জন্য খুব ভালো একটা জায়গা। ঢাকার মধ্যে যারা আছে তাদের জন্য একটা বেস্ট প্লেস, যে এখানে এসে একদিন ঘুরে যেতে পারে। এইটা জাস্ট তাল গাছের মতো দেখতে, কিন্তু আসলে তাল গাছ না। আর আমি এই ধরনের গাছগুলো
সচরাচর আমি এর আগে দেখি নাই, আমার চোখেও পড়ে নাই। একেবারে পুরো পাম ট্রি টাইপের, পাম ট্রি হয়তো ওয়ান টাইপ অফ পাম ট্রি, বাট এটা নট নেটিভ বাংলাদেশি যে পাম ট্রি ওই টাইপের না। এই পাশে একটা বিল্ডিং, এই যে আমার বাম পাশে একটা বিল্ডিং, বাট এইটা হলো মেন বিল্ডিং যেখানে আমরা এন্ট্রেন্স করছি, এইটা মেন বিল্ডিং। এই বিল্ডিংয়ের মধ্যে ঢোকার পরে বোঝা যায় যে ব্রিটিশ আমলে ঢাকা কেমন ছিল, ঢাকার গুরুত্ব কী পরিমাণে ছিল, এবং এই বিল্ডিং থেকেই যে পূর্ব বাংলার যে রাজনীতি কীভাবে আবর্তিত হয়েছে সেটার ডিটেলগুলো এই এই বিল্ডিংয়ের ভিতরে ডিটেলগুলো লিপিবদ্ধ আছে। যেহেতু এটা জাদুঘর এখন, তো জাদুঘরের মধ্যে সব তথ্য এবং ইনফরমেশন এবং আলোকচিত্র, তৈলচিত্র, প্লাস জমিদারদের ব্যবহৃত নানান ধরনের তৈজসপত্র, তারপরে সোফা, ডাইনিং টেবিল সব কিছুই আছে। এবং এখানে যে লর্ড মিন্টো আসছিলেন এবং আরও অনেক বড় বড় লর্ডরা আসছেন, তো সেগুলো ডিটেল ইতিহাসগুলো এই ভিতরে লিপিবদ্ধ আছে। এইখানকার সিঁড়িটা যে এত বেশি চওড়া, জাস্ট আমার চোখে কখনো এত চওড়া সিঁড়ি কখনো পড়ে নাই, বা এরকম দেখা যায় না খুব বেশি। যেহেতু এটা রাজকীয় বিল্ডিং, তো ওনাদের ব্যাপার স্যাপার সবই ছিল রাজকীয় টাইপের, তার স্মৃতিগুলো এখনও আছে। এইটা হলো গিয়ে মেন গেট, এখান দিয়ে আমরা এন্ট্রেন্স করছি। এখান দিয়ে হলো গিয়ে টিকিট কেটে, বামে টিকিট কেটে হলো গিয়ে এন্ট্রেন্স করতে হয়। এইটাও পাম ট্রি, বাট আমাদের বাংলাদেশের যে ট্রেডিশনাল পাম ট্রিগুলো থাকে এই পাম ট্রিগুলোর মতো না, এটা ডিফারেন্ট পাম ট্রি। সামনে বুড়িগঙ্গা। এখানে আমরা খুব সুন্দর করে মেনটেন করে রাখতেছি গার্ডেনগুলো, তো বেশ সুন্দর। এই পাশেও অনেকগুলো সুন্দর সুন্দর ট্রি আছে, এগুলো নেটিভ বাংলাদেশি ট্রি না, এটা বাইরে থেকে আনা ট্রি। এটা হলো গিয়ে প্রাসাদের চত্বর, প্রাসাদ চত্বর, বাইরের সাইডের গার্ডেন করা। আর এখানে একটা জিনিস দেখলাম আমি, সেটা আমার কাছে খুব ভালো লাগছে, সেটা হলো গিয়ে এই সিঁড়িটা। এই ভিতরেও সিঁড়ি আছে, বেশ পেঁচানো সিঁড়ি, সিঁড়িগুলো অনেক সুন্দর। এই ধরনের সিঁড়িগুলো সচরাচর চোখে পাওয়া না। আমি দেখছি এই বিল্ডিংয়ের ভিতরে যাওয়ার পরে, ও ভিতরেও একটা ইন্টারনাল বড় সিঁড়ি আছে উপরে যাওয়ার জন্য। এটা অনেক খাড়া টাইপের সিঁড়ি, বাট খুবই সুন্দর করে ডিজাইন করা, অনবদ্য। ভিতরে একটা কফি কর্নার আছে, তো এখানে জাস্ট ড্রিঙ্কসগুলো পাওয়া যায়। এখানকার যে ট্রিগুলো আছে এগুলো অনেক সুন্দর, গাছগুলা খুবই সুন্দর।
দেখুন কি লেখা আছে, অফিস ও অন্দরমহল গ্যালারি। এক কথায় অনবদ্য সুন্দর একটা জায়গা। এখানকার আর্কিটেকচারটা যদি আমি দেখাই একটু দূর থেকে, তাহলে দেখতে আরও ডিটেল দেখা যাবে। বিল্ডিং এই বাম পাশে একটা মসজিদ আছে, মসজিদের পরে সেকেন্ড বিল্ডিং এটা একটা ছোট বিল্ডিং, বাট বিল্ডিংটা অনেক সুন্দর। আর ওই পাশে মেন বিল্ডিংটা জাস্ট যদি কাভার করি, দেখুন কি পরিমাণ সুন্দর। এটা একেবারে একটা রাজকীয় বিল্ডিং যেরকম হওয়া উচিত, খুব গর্জিয়াস। তো আহসান মঞ্জিল আসলে ওইরকমই একটা গর্জিয়াস একটা বিল্ডিং। সত্যি মনোমুগ্ধকর একটা দৃশ্য আমাদের সামনে। এখানকার পাম গাছগুলো অনেক লম্বা। ফ্রন্ট ভিউটা অনেক বেশি গর্জিয়াস। এই বিল্ডিংটা এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে আছে, বাট এটা নর্মালি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের আন্ডারে এই ধরনের বিল্ডিংগুলো থাকে। বাট এটার ক্ষেত্রে দেখলাম একটু এক্সেপশন, এটা সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে। আসলে বিল্ডিংটা যে এত বড়, সো কাছ থেকে ক্যামেরা ভিডিও করলে ওটা ভালোভাবে দেখা যাচ্ছিল না। আমি একটু দূর থেকে করতেছি যাতে পুরো জিনিসটা কভার করতে পারি। তো এটা একটু দেখুন।
Okay, thank you very much for watching the video, and I hope you have liked this video. If you like this video, please subscribe to this channel. Thank you so much for watching this video, and I hope to see you again with a new episode of video from another place.